একদম পার্সেল মনে হচ্ছে না? শুধু চুন আর মাটিকে কাজে লাগাতে হবে, ব্যাস এইটুকুই। কিচেন ওয়েস্টকে আমি 3 মাস ডিকম্পোস্ট করার পর পাঁক জল হিসাবে ব্যবহার করি। 2-1 দিন তো খুব বৃষ্টি হচ্ছে, কিন্তু কিচেন ওয়েস্টগুলোকে রাখা খুব সমস্যা হয়ে যাচ্ছে, তাই তো। কিন্তু আমি সেই সমস্যার সম্মুখীন হচ্ছি না, কারণ একটাই, আমি কিচেন ওয়েস্টগুলোকে খুব ভালোভাবে সংগ্রহ করে রাখতে পারি। আর সেই নিয়েই থাকবে আজকের ভিডিও। আপনাদের যদি মনে হয় যে আমার পদ্ধতি অবলম্বন করলে আপনারাও ভালোভাবে কিচেন ওয়েস্টগুলো রাখতে পারবেন, তাহলে আপনারা ভিডিওটা দেখতে পারেন। কেননা বৃষ্টির সময় আমাদের গাছপালার অবস্থাই খুব খারাপ থাকে, তো তার উপর আবার কিচেন ওয়েস্ট। নমস্কার বন্ধুরা, আমি এভারগ্রিন এলিগ্যান্ট এশা, আমার চ্যানেলে সবাইকে স্বাগতম। হাতের কাছে পড়ে থাকা ফেলে দেওয়া জিনিস দিয়ে বাগান হলেও সেটা হেলা ফেলার নয়, কত সহজে বাগান করা যায়। আর আমার বাগানের ফুলগুলো দেখেই আপনারা বুঝতে পারছেন যে হাতের কাছে পড়ে থাকা ফেলে দেওয়া জিনিস দিয়ে বাগান করলেও বাগানে ফুলের কিন্তু কমতি একেবারেই নেই। রাসায়নিকভাবে বাগান করার কথা আমি কোনো দিন ভাবতেও পারি না। জৈবভাবে বাগান করি, আর জৈব শুধু নয়, যেটা ঘরে থাকা জিনিস তাই দিয়েই বাগান করি। সময়ের সাথে সাথে প্রচুর কিচেন ওয়েস্ট আমি জমা করি, বিভিন্ন উপায়ে বিভিন্নভাবে সংগ্রহ করে রাখি, যাতে সারা বছর আমি কাজে লাগাতে পারি। তো আপনাদের মনে হচ্ছে এগুলো কি, এগুলোতে কিভাবে কি করেছি, তাই তো? হ্যাঁ, সব নিয়েই থাকবে আজকের ভিডিও। আপনারা দেখুন, তাহলেই বুঝতে পারবেন যে আমি কিভাবে রাখছি আর কোথায় রাখছি। এই জায়গাটায় 2-1 ফোঁটা বৃষ্টির জলও আসে, কিন্তু তাতেও কিচেন ওয়েস্টে পোকা আমার ধরে না। কেন ধরে না সেটাই আপনাদেরকে জানতে হবে। আমার গাছগুলো কেমন আছে আগে আপনাদের এক ঝলক দেখিয়ে নিই, তারপর আসছি আমি মেন টপিকে। বর্তমানে আমার কিচেন ওয়েস্টের জল এত বেশি হয়ে গেছে, মানে যেটা পাঁক জল আপনাদের আমি বলি, আমার ভিডিও আছে আপনারা দেখবেন। তো এটা ছাড়াও আর কিভাবে রাখছি সেটাই আমি আপনাদের দেখাবো। বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে আমি কিচেন ওয়েস্টগুলোকে রেখেছি, সেটা আপনারা দেখেই বুঝতে পারছেন। আর কোনোটাতে কিন্তু কোনো রকমের পোকা হয়নি। এটা হচ্ছে 2 দিন আগের, এটা হচ্ছে আজকের, আর এইটা হচ্ছে ফুল, আর এটা হচ্ছে ফ্যান, আর এইটা হচ্ছে পচা কলা, আর এইটা হচ্ছে পাতা। মাটি আর চুন, এই দুটো জিনিসকেই আমি সবসময় ব্যবহার করে থাকি। যখন আমরা রান্নাঘরে রান্নার সময় যে সবজিগুলোকে কাটি, সেই সবজিগুলোকে মাটি আর চুন দিয়ে মিশিয়ে রেখে দিই, একদম সাথে সাথেই। ম্যাক্সিমাম 2 দিনের কিচেন ওয়েস্ট আমরা রাখতে পারি। প্রথমে হবে ছোট ছোট পোকা, তারপর হবে একটু বড় পোকা, তারপর তার থেকে হবে আরও বড় পোকা। সেই কারণে আমাদের খেয়াল রাখতে হবে যে চুন আর মাটিকে আমরা সাথে সাথেই মিশিয়ে রাখবো, যেটা আমি করছি। আপনারা নিশ্চয়ই সেটা দেখে বুঝতে পারছেন। এছাড়াও 2-1 দিনের রুটি অনেক সময় রয়ে যায়, তো সেই রুটিগুলোকে একেবারে আমি গুঁড়ো গুঁড়ো করে খবরের কাগজের মধ্যে মুড়ে রেখে দিই, যেটা আমি এখন করছি, আপনারা দেখে বুঝতে পারছেন। প্রতিদিন যেভাবে সংগ্রহ করি সেই ছবিটাই আমি এখন আপনাদের সামনে তুলে ধরলাম। প্রতিদিনেরটা প্রতিদিনই এইভাবে চুন আর মাটি মিশিয়ে খবরের কাগজের মধ্যে মুড়ে মুড়ে আমি রেখে দিই। এর আগের 2 দিন আমি এভাবেই রেখেছি, আর আজকে হলো তার 3rd দিন। 3টে পার্সেল আমার জমা হয়েছে। যখন একটু রোদ দেখা দেবে তখন ছাদে গিয়ে এগুলোকে খুলে রেখে দেবো। হ্যাঁ, পার্সেল বলছি এই কারণেই, পার্সেলের মতো দেখতে লাগছে তো। হ্যাঁ, আমার ছাদ বাগানে গাছেদের পার্সেল, তাই আমাদের পার্সেলই বলি। কেননা এই টার্মটা না ইউজ করলে না ঠিক বোঝানো যায় না। তো দেখছেন ডিমের খোসা ধুয়ে রেখেছি, পেঁয়াজের খোসা, আর কয়েকটা দিনের কিচেন ওয়েস্ট আমি এইভাবে যখনই রোদ ওঠে তখনই শুকিয়ে নিই। আর পাতাগুলোকেও এইভাবেই শুকিয়ে নিই,
গাছের তো প্রচুর পাতা পড়ে, বাইরে থেকে যারা পাতা আনতে পারেন তারা পাতা এনে শুকিয়ে রাখবেন। যখন কিচেন ওয়েস্ট কম্পোস্ট তৈরি করব তখন কিন্তু পাতার খুব দরকার পড়বে। দেখছেন এখানটা একটু ভারী ভারী লাগছে, তোলা যাচ্ছে না, তার মানে এটা এখনও শুকায়নি, এটা আরও কয়েকটা দিনের। যখনই রোদ উঠবে তখনই কিন্তু আপনাদের ছাদে রোদে দিতে হবে, তবেই কিন্তু এটা খুব তাড়াতাড়ি শুকিয়ে যাবে আর পোকামাকড় কোনোভাবেই হবে না। তো আপনারা দেখুন আমি কেমন করে রেখেছি, কেমন করে আবার তুলে রাখছি। হ্যাঁ, একটু মেঘ যেই করবে সঙ্গে সঙ্গে কিন্তু তুলে দিতে হবে, এই খেয়ালটা শুধু রাখতে হবে, আর কিচ্ছু না। কাগজে মুড়লেন, 2-1 দিন ধরে রেখে দিলেন, তারপরে সে রোদে দিলেন, তারপর তুলে নিয়ে একটা জায়গায় কালেক্ট করে নিলেন, হয়ে গেল। আমি যেভাবে করেছি আমি সেটাই আপনাদের দেখাচ্ছি। আরও একটা প্রসেস আছে যেটা আমরা মাইক্রোওভেনের মধ্যে দিয়ে করি, সেটা হচ্ছে মাইক্রোওভেনেতে মোটামুটি 2-3 মিনিট, একটু কমই হয়ে যায়, 5-7 মিনিট মতো দিতে হবে। 5-7 মিনিট দিলে কি হবে, জলটা পুরো শুষে যাবে। অ্যাকচুয়ালি জল থাকলে কিন্তু পোকা হয়, এটাই হচ্ছে এর আসল সত্য। সেই জন্যে যারা কাঁচা কাঁচা কিচেন ওয়েস্ট দিয়ে তৈরি করেন কিচেন ওয়েস্ট কম্পোস্ট, তাদের কিন্তু পোকা হবার ভয় সবসময়ই থাকে। আমার কোনো দিনই পোকা হয় না একটি কারণে, সেটা হচ্ছে আমি যেহেতু যেভাবেই হোক জলটাকে শুকিয়ে নিয়ে তারপর সেটাকে ইউজ করি। তো এখন তো বর্ষাকাল, এখন এর রাখার প্রসেসটা সম্পূর্ণ আলাদা। অন্য সময় এভাবে না রাখলেও চলে, আপনি ছাদে এসে প্লেন দিয়ে দিলেন, হয়ে গেল। কিন্তু এখন ওই যে গরম করলাম যেখানে ফ্যান চলে সেখানে রেখে একটু শুকিয়ে নিলাম, তা নাহলে তো আমি কিছুতেই তৈরি করতে পারবো না। এখন আমি জমাচ্ছি, যেদিন কিচেন ওয়েস্ট কম্পোস্ট তৈরি করব সেই পদ্ধতিও আমি আপনাদের দেখাবো। আগে একসাথে অনেকটা জমুক, শুকনো হোক, তবে তো। কাঁচা কাঁচা দিয়ে কিন্তু কোনো দিনই কিচেন ওয়েস্ট কম্পোস্ট ভালো হয় না। যত বেশি শুকনো করবেন তত ভালো কম্পোস্ট তৈরি হবে। আমি সব সময় নিজের সুবিধা মতো যে কাজটা হয় আমি সেই কাজটাই করি। আর দেখছেন কম্পোস্ট আমি কীভাবে তৈরি করছি, অবশ্যই আমি আপনাদের দেখাবো কত সহজে কম্পোস্ট তৈরি হয়ে যায়। এখন আমি আপনাদের বারবার বলছি, বর্ষাকালে কিভাবে কম্পোস্টগুলোকে রাখতে হবে সেই পদ্ধতিই তুলে ধরছি। পাতাগুলো দেখছেন কীরকম শুকিয়ে যাচ্ছে, এরকম প্রতিদিনই শুকনো করেই রাখতে হবে, তবেই কিন্তু রাখতে পারা যাবে। আর মাঝে মাঝে অল্প একটু মাটি ছড়িয়ে দিই আমি, তাহলে আপনা হতেই জলটা শুষেও যায় আর শুকনো হয়ে যায়। সব সময় শুকনো জিনিস দিয়ে কিন্তু কিচেন ওয়েস্ট কম্পোস্ট তৈরি করতে হবে, তাহলে খুব তাড়াতাড়ি হবে। এইরকম কাঁচা কাঁচা জিনিস একেবারেই ভালো নয়। এরকম কাঁচা পেঁপে, জলীয় পদার্থ একেবারেই আমি কোনো দিন ইউজ করি না। সমস্ত জিনিসের একটা সঠিক তালিকা আছে, সঠিকভাবে সঠিক কাজটা করতে হবে। যত বেশি কাঁচা জিনিস দেবেন তত সমস্যার সম্মুখীন হতে হবে। দেখছেন আমি কত দিন ধরে এগুলোকে করছি, একদিনেতে কিন্তু এগুলো হবে না। বাগান করতে চাই ধৈর্য আর নিষ্ঠা, আর এই ধৈর্য নিষ্ঠা দিয়েই আমি বাগান করি। বাগান হলো আমাদের মেন্টাল স্ট্রেস রিলিজের জায়গা। তো আমি কিভাবে প্রতিটা পদ্ধতি অবলম্বন করি সেটাই তো আমি আপনাদের তুলে ধরছি। দেখুন কত দিনের কিচেন ওয়েস্ট হওয়ার পরেও এই সবে এইটুকু হয়েছে। তো ভর্তি হোক, আমি অবশ্যই আপনাদেরকে দেখাবো আমি কিভাবে এর পরবর্তী স্টেজে কি করছি। আর একটা পদ্ধতির কথা বলি কিচেন ওয়েস্ট দিয়ে, সেটা হচ্ছে কলা, পেঁয়াজের খোসা, ফ্যান, চুন, মাটি, খোল, এগুলো দিয়ে আমি কিভাবে আর একটা মিক্সড খাবার বানাই সেটাও আমি আপনাদের দেখাচ্ছি। অবশ্যই মনে রাখবেন এটা কিন্তু বর্ষাকালের জন্যই করছি, কিভাবে কিচেন ওয়েস্টগুলোকে আমি সংগ্রহ করে রাখি। বর্ষার সময় এই ফুলগুলো আমরা ছাদ বাগান থেকে পেয়ে থাকি, ছাদটা ঝাঁট দেওয়ার পরে কিংবা আমরা ঠাকুর ঘরে পুজোর পরেও পেয়ে থাকি। আমার তো প্রচুর ফুল হয়, এমনিই ছাদে হচ্ছে, মাঝে মাঝে আবার কিনেও নিয়ে আসি, না কিনলেও চলে তবুও কিনি। আর আছে কলা, ঠাকুরের ঘটে দেবার কলা, আর এমনি বাড়িতে পচে যাওয়া কলাও আছে, তাই দিয়ে তৈরি করেছি এই খাবারটা। ও অবশ্যই আছে পেঁয়াজের খোসা আর হচ্ছে ফ্যান। আর ফ্যান নিয়ে না আমার ভিডিও আছে, আপনারা দেখবেন ডিএপি, এই ডিএপি নিয়ে কি সুন্দর একটা ভিডিও বানিয়েছিলাম যেটা সকলের খুব উপকারে দেয়। আর আছে খোল, আর আছে মাটির চুন, তো এইটা দিয়েই কিন্তু এটা বানানো আছে। তো পরবর্তী পর্যায়ে আমি আবার বানাবো, সেইগুলো আমি এনে রেখেছি, তবু এটা দিয়ে বানিয়েছি দেখুন।
এখন বর্ষাকাল বলে এইভাবে আমি সংরক্ষণ করে রাখছি, কিন্তু অন্য সময় যখন রোদ ওঠে তখন কিন্তু এভাবে আমি ব্যবহার করি না, তখন আমি আবার অন্যভাবে ব্যবহার করি। সে ভিডিও বানানো যেমন আছে, আবার যখন যেরম কাজটা করব সেটা অবশ্যই আমি তুলে ধরবো। কেননা বাগান করা অতি সহজ, যারা অর্থের অভাবে বাগান করতে পারেন না, আমি তাদের জন্যই এই পন্থাগুলো নিজেও যেমন অবলম্বন করি তেমন সকলের সামনে তুলে ধরি। দেখুন কত সহজ, কেবলমাত্র চুন আর খোলটা একটু অবশ্যই কিনতে হবে, তাহলে অনেকটা আর কি খাবারটা শক্তিশালী হবে। আর যারা চুন খোল কিনতে পারেন না, চুনটা কিন্তু কিনতে হবে, চুন খোল কিনতে না পারলে হবে না, কারণ চুন না থাকলে পচবে না, পোকামাকড় হবে না। আমি সেটাই দেখালাম যে আমি কিভাবে কত সহজ পদ্ধতিতে সব রেখে দিচ্ছি, যেহেতু এখন বর্ষাকাল, পোকামাকড় যাতে না হয়। আর এই কাগজটা দিলাম একটাই কারণে, যে জলগুলো থাকবে সেই জলগুলোও কাগজে চুষে নেবে। একদম সহজ সরল পন্থা অবলম্বন করে কিচেন ওয়েস্টগুলোকে আমি রেখে দিলাম। এরপর যখন কিচেন ওয়েস্ট কম্পোস্ট তৈরি করব, অবশ্যই আমি সেই ভিডিও আপনাদের দেখাবো। ভিডিওটা আজকে আমি এখানেই শেষ করছি। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। যদি ভালো লেগে থাকে একটা লাইক দিয়ে অন্যকে দেখার সুযোগ করে দেবেন।